অবশ্যই গীতা পাঠ প্রত্যেকটা পরিবারে প্রত্যেক দিন তাদের বাচ্চাদের শিক্ষা দেওয়া দরকার, প্রত্যেকটা মানুষের পড়া দরকার বলে আমি মনে করি। যেমন বাইবেল প্রত্যেকটা বাড়িতে পড়া দরকার, প্রত্যেকটা পরিবারকে পড়া দরকার। কোরআন প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা মানুষকে পড়া দরকার। কারণ যদি আমরা ধর্মগ্রন্থ পড়ি তাহলে আমাদের মতো দাঙ্গা হবে না, বিভেদ হবে না। একটা জিনিস শোনেন, যদি আমাদের আইন ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, যারা আইনের মেন জজ যারা বসে আছে তারা যদি 2 নম্বর হয়ে যায়, আর ধর্মগুরুরা যদি 2 নম্বর হয়ে ধর্মগুরুরা যদি 2 নম্বর হয়, তাহলে জানতে হবে সেই দেশ ধ্বংস অনিবার্য। সুন্দর জিনিস হয়েছে। আমরা এখানে ধর্মীয় আলোচনা করেছি, ওনারা ধর্মীয় গীতা পাঠ করেছে। গীতা পাঠ করাটা তো পাপ নয়, কোরআন পাঠ করা তো পাপ নয়, মহাভারত পাঠ করা তো পাপ নয়। আমি যারা গীতা পাঠটা আজকে ব্রিগেড ময়দানে করেছে, সাধু যারা আছেন, যারা সন্ন্যাসে, তাদের করে স্যালুট দিচ্ছি, তাদের সালাম দিচ্ছি। তার কারণটা হচ্ছে ওই গীতা পাঠের মাধ্যম দিয়ে যারা মানুষ রূপে পশু আছে তারা আজকে বুঝতে পারবে যে আমি একটা মানুষে জন্মেছি। গীতার মধ্যে এই শিক্ষা দেওয়া হয়েছে, তুমি একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে একটা মুসলিমকে গালাগালি দিতে পারো না, একটা মুসলিম ধর্মের মসজিদে আঘাত করতে পারো না, একটা মুসলিমদের মা বোনকে বেইজ্জতি করতে পারো না। এটা গীতা পড়লে মানে একদিন করে হবে না, পড়তে হবে এবং তার ব্যাখ্যা জানতে হবে। ঠিক আমরা কোরআন শরীফ পড়ি, কোরআনের মধ্যে আমরাও পেয়েছি যে তুমি মুসলমান হয়ে তোমার দ্বারাই একটা অন্য ধর্মের মানুষ না আঘাত পায়। আমি বহু জায়গায় বলি ভাই, আজকেও বলছি, যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। এই ভারতবর্ষে এই বাংলায় কিছু মানুষ রূপে পশু উঠেছে, মানুষ রূপে পশু। এরা ধর্মকে সামনে রেখে রাজনীতির ফায়দা নেবার জন্য হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে, হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইড করাতে চাইছে, হিন্দু মুসলমানের মধ্যে দুটো আলাদা করতে চাইছে বলে আমি মনে করি। তবে কোন রাজ্যে পেরেছে জানি না, এই বাংলায় পারবে না, এটা আমি 100% শিওর হয়ে বলছি। কেন? কিছু দাঙ্গাবাজ আছে। দেখেন, একটা হিন্দু অন্যায় করলো বলে আমি হিন্দু সমাজটাকে, হিন্দু জাতটাকে বলে আঙুল তুলতে পারি না। একটা মুসলমান ভুল করলো বলে আমি মুসলমান জাতটা পরে আঙুল তুলতে পারি না। কিছু অসচ্চরিত্র মানুষ আছে, তারা একটা মুসলিম যদি ভুল করে ফেলে তারা মুসলিম জাতকে নিয়ে কথা বলে, একটা হিন্দু যদি ভুল করে হিন্দু জাতকে নিয়ে কথা বলে। আর এই যে হিন্দু জাতকে নিয়ে কথা বলবে না, মুসলিম জাতকে নিয়ে কথা বলবে না, হিন্দু ধর্মকে আঘাত দেবে না, হিন্দু ধর্মের কোনো মায়ের চোখের পানি পড়বে না, মুসলমান মায়ের কোনো চোখের পানি পড়বে না, হিন্দু ধর্মের মন্দিরে আঘাত হবে না, মুসলমান ধর্মের মসজিদে আঘাত হবে না। এটা আমরা কোন শিক্ষা থেকে পাবো? আমরা ভূগোল থেকে পাবো না, বিজ্ঞান থেকে পাবো না, ইতিহাস থেকে পাবো না, আমরা ধর্মগ্রন্থ থেকে পাবো। আজকে যে গীতা শিক্ষা দেওয়া হয়েছে, ওই গীতাটা পড়ানো হচ্ছে, ও পড়ানোটা কোনো মূল্য নাই, ওই পড়িয়ে কোনো লাভ হবে না। গীতার মধ্যে পড়ে কি ব্যাখ্যা আছে, কি বলতে চাইছে, আমি যতটা জানি প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে একটা কথাই বলা আছে, তোমরা মানুষকে ভালোবাসো, মানুষকে শ্রদ্ধা করো।